বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশ জুড়ে তোলপাড় চলছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীকে নিয়ে। প্রশ্ন ফাঁস করে কুলি থেকে শত কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। এ নিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে এবার বেরিয়ে এসেছে সাপ। লাখ লাখ টাকার বিনিময়ে ফাঁস করা হতো সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র। ব্যাপকভাবে সমালোচিত এই প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার জড়িয়ে গেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের নাম। জানা যায়, তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। প্রশ্ন ফাঁসের ঘটনায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম সৈয়দ আবেদ আলী। এই অপরাধে সম্প্রতি পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ যে 17 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে আবেদ আলী অন্যতম। সামান্য ড্রাইভার থেকে কোটিপতি বনে যাওয়া এই ব্যক্তির পেছনের শক্তি খুঁজতে গিয়েই এবার সামনে চলে এসেছে তাহমিদা বেগমের নাম। জানা যায়, জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম 2002 সালের 9 মে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেয়ার পরপরই 24তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সেই পরীক্ষাও বাতিল করা হয়েছিল। 24তম বিসিএসের প্রশ্ন ফাঁস নিয়ে সেই সময় দেশে ব্যাপক সমালোচনা হয়েছিল। প্রায় সকল জাতীয় দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়। পরীক্ষা বাতিলের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদের প্রেক্ষিতে তৎকালীন সরকার প্রধানের নির্দেশে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ খবর নেওয়া হয়েছিল। প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ার পর বাতিল করা হয় পরীক্ষা। জানা গেছে, প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির জন্য নিয়োগপ্রাপ্ত 8ম চেয়ারম্যান। 2002 সালের 9 মে তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 2007 সালের 7 মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। সাঈদ রহমান, কালের কণ্ঠ।